আমরা যেরকমভাবে আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, এরকমভাবেই আমরা পবিত্র কোরআনের উপর ঈমান রাখি। ঠিক? আমানতু বিল্লাহ, সর্বপ্রথম কার উপর ঈমান এনেছেন? আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, তিনি যে কিতাব দিয়েছেন এই কিতাবের উপর। ওয়া রুসুলিহি, তার রসুলগণের উপর। ওয়াল কদরি খৈরিহি, আমার তকদিরের ভালো মন্দের উপর। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুর পর আবারও জীবিত করবেন, এটার উপরও আমরা ঈমান রাখি। জোরে বলেন ঠিক না বে ঠিক? এইগুলো হচ্ছে আমাদের ঈমান, এগুলো হচ্ছে আমাদের ঈমান। তাহলে আল্লাহ তাআলার কিতাবের উপরও আমাদের ঈমান আছে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা বলেছেন এর মধ্যে বিন্দু মাত্রও সন্দেহ নাই, এটাই আমাদের ঈমান। আর এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কার কথা? আল্লাহ তাআলার কথা। যারা কোরআন পড়েন দেখবেন কোরআনের শুরুতেই যে সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেটার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত হাজিরিন, আল্লাহর কিতাব আমরা বিশ্বাস করি, ইহার মধ্যে আমাদের কোনো সন্দেহ শুভা নাই। এই কিতাবের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আ'লা, সূরাতুল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আপনারা শুনে থাকবেন, ইমাম সাহেব তেলাওয়াত করেন। এই সূরার মধ্যে একটা আয়াত হচ্ছে বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আসলে তো তাই। কি বলেন, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত না? আমাদের যত ঝামেলা আছে, যত প্রকার আমাদের ঝামেলা রয়েছে, সমস্ত ঝামেলা হচ্ছে দুনিয়া নিয়ে। যত ফিকির রয়েছে, সমস্ত ফিকির কি নিয়ে? দুনিয়া নিয়ে। ভাই ভাইকে কিভাবে ঠকানো যায়, এর পিছনে একমাত্র কারণ দুনিয়া। জোরে বলেন কি কারণ? দুনিয়া। পিতা তার সন্তানকে কিভাবে ঠকাবে, সন্তান তার পিতাকে কিভাবে ঠকাবে, ভাই ভাইকে কিভাবে ঠকাবে, ব্যবসাওয়ালা খরিদ্দারকে কিভাবে ঠকাবে, চাকরিজীবী তার মালিককে কিভাবে ঠকানো যায়, এর সব কিছুর পিছনে এক জিনিস কাজ করে, সেটা হচ্ছে দুনিয়া। সেটা কি? দুনিয়া। হালাল আর হারাম দেখার সুযোগ নাই, আমাকে কামাই করতে হবে দুনিয়া, আমাকে কামাই করতে হবে কি? দুনিয়া। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরবর্তী অংশে বলেন ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম, দুনিয়ার চাইতে কি? আখিরাত ভালো। আবকা, এবং এটাকে কি বলে? চিরস্থায়ী। আখিরাত কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। দুনিয়া থেকে আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। তাহলে আমাদের ফিকির হওয়ার দরকার ছিল, আমরা মুমিন হিসাবে আমাদের ফিকির হওয়ার দরকার ছিল আখিরাত, আমরা ফিকির বানিয়ে নিয়েছি দুনিয়া। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন,
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। কার কথা? আল্লাহ তাআলার কথা। কি বলেন শুনি? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি আখিরাত কামনা করে, কোনো ব্যক্তি যদি কি করে? আখিরাত কামনা করে, আখিরাতকে প্রাধান্য দেয়। মুমিন হিসাবে আমাদের দরকার কি? প্রাধান্য দেওয়া আখিরাত। দিলাম কি? দুনিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আখিরাত কামনা করে তাহলে আল্লাহ তাআলা তাকে আখিরাতও দেন, দুনিয়াও দেন। সুবহানাল্লাহ। যদি আখিরাত ফিকির থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত তো দেন, দিবেনই, পাশে আল্লাহ তাআলা দুনিয়াও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে আল্লাহ তাআলা গোলাম বানিয়ে দিবেন, কিন্তু ফিকির থাকবেন, ফিকির রাখবেন কি? আখিরাত। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের ইমাম সাহেবগণ ফিকির কোথায়? আখিরাত। ফিকির কোথায় রাখেন? আখিরাত। যদি দুনিয়া ফিকির রাখতেন তাহলে এই 6 থেকে 8,000 টাকা বেতনে চাকরি করতেন না। একজন রিক্সা চালকও বর্তমান যুগে 20 থেকে 25,000 টাকা ইনকাম করেন। আমি কি ভুল বলেছি? একজন অটো ড্রাইভার, উনিও 20 থেকে 25,000 টাকা ইনকাম করেন। একজন ইমাম সাহেবকে দেওয়া হয়, আমার বাজান উপস্থিত আছেন, আপনাদের মহল্লায় বহুদিন ছিলেন, কত দিতেন আপনারা জানেন? খুব কম সম্মানী করা হয় ইমামদেরকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার সমস্ত ইমাম যারা রয়েছেন তাদের সম্মান কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই আয়াত, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। শুনে রাখো, জেনে রাখো, যদি তোমাদের আখিরাত, যদি তোমাদের